হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিতে থাকছে 24 পিস রোস্ট। আপনারা কিভাবে পারফেক্টলি রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে রান্না করতে পারবেন একদম পুরো বিয়ে বাড়ির স্টাইলে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা কিন্তু অনেকে টেনশনে থাকি কিভাবে এতগুলা রান্না একবারে করব। তো আজকে কিছু টিপস নিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার কিংবা কক মুরগি বা যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন। এখানে আমি দেশি চিকেনটা ব্যবহার করছি, আমার কাছে এটাই ভালো লাগে। তো এখানে আমি চিকেনটাকে ফার্স্টে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন প্রত্যেকটা চিকেনের পিসকে আমি এরকম কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি। এভাবে করলে আমার কাছে মনে হয় ভিতরে মশলাটা ভালো করে যায়, আর চিকেনের ভিতরের যে অংশগুলো আছে ওইগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, খুব বেশি টাইম লাগে না। আপনারা চাইলে নাইফ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন চিকেনের সলিড অংশগুলোকে একটু একটু করে, বা চিড়ে নিতে পারেন। তো আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে। তো সবগুলাকে আমি কিন্তু কেচে নিয়েছি। এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ম্যারিনেট করে রাখার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 24 পিস চিকেনের জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু চিকেনের পরিমাণটা বেশি, তাই লবণটাও কিন্তু একটু বেশিই লাগবে। আর এক্ষেত্রে যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি, পরে রান্নার সময় কিন্তু অবশ্যই বুঝে শুনে লবণটা দিতে হবে। তো সাথে আমি কিছুটা পরিমাণ ফুড কালার দিয়েছি, এতে করে চিকেনের কালারটা একটু সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবার যদি ফুড কালার হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হলুদ গুঁড়াটাও দিতে পারেন, এতে করে সুন্দর একটা কালার আসবে। তো এটাকে ম্যারিনেট করে রেখে আমি এখানে দেখতে পাচ্ছেন রাঁধুনি রেডিমিক্স যে রোস্টের মশলা আছে ওইটা নিয়ে নিয়েছি। এখানে আমি 24 পিস চিকেনের জন্য ব্যবহার করছি 2 প্যাকেট রোস্টের মশলা। তো আমার কাছে এই 2 প্যাকেটই পারফেক্ট মনে হয়েছে। তো আমি যে মেজারমেন্টে করছি এই মেজারমেন্টে কিন্তু আপনারাও 24 পিস পারফেক্টলি রান্না করে ফেলতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু 16 পিসের একটা রেসিপি আছে রোস্টের, সেটাও দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখন পানি দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে পানির পরিমাণটা পারফেক্টলি বলছি না, কারণ মশলা কিন্তু কম বেশি হতে পারে। তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মশলা কনসিস্টেন্সিটা আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই পর্যায়ে আমি এটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই। এখানে আমি টক দইটা ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলে দইয়ের রেসিপিও আছে, দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সাথে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো কেচাপের প্যাকেট, মানে 2 প্যাকেট আর কি। এরকম ছোট ছোট মিনি প্যাকেট যে পাওয়া যায়, ওইখান থেকে আমি 2 প্যাকেট দিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি 3 ধরনের বাদাম একসাথে বেটে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে রোস্টের যে মশলাটা এটা। আর বাকি মশলাগুলো আমি রান্নার সময় আপনাদেরকে এক এক করে বলে দিব। এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা বেরেস্তা ভাজা তেল। এখানে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম। তো বেরেস্তা ভেজে নেওয়া তেলের মধ্যে এখন আমি চিকেনগুলা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে যে আগে লবণ আর ফুড কালার দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটা দিয়ে এখন উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। এরকম লালচে কালার যখন হয়ে এসেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি। আর কালারটা আপনারা চাইলে আরও কিছুটা ডিপ করতে পারেন, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। তো আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো চিকেন একবারে ভেজে একটা সাইডে, তারপর রান্নার বাকি প্রসেসিংয়ে চলে যাব। তো আমি এক এক করে চিকেনগুলো সবগুলা দিয়ে ভেজেও তারপর উঠিয়ে নিচ্ছি। আর চুলার জাল কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে তারপর এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে, ভিতর থেকে পরে কিন্তু খুব একটা ভালো হবে না, মানে একদম মাংসটা সলিড হয়ে যাবে, তারপর রোস্টটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। তো আমি তেল বেশি করে দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
তো চিকেনগুলো ভেজে নেওয়ার পর আমি একই তেলের মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিলে আমার কাছে মনে হয় রোস্টের যে একটা ফ্লেভার আছে ওটা ভালো আসে বা গ্রেভিটাও ভালো আসে। তো এখানে হচ্ছে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তেলের সাথে, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু আস্ত মশলা দিচ্ছি। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি 3-4টা করে। এগুলোর পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এগুলাকে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আর লবণের পরিমাণটা আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ দিয়েছি, যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম। তো পরে যখন লাগবে তখন আবার আমি লবণটা অ্যাড করব। তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছি, এতে করে আদা রসুনের র ফ্লেভারটা চলে যাবে। তো মশলাটা ভালো করে ভুনা করার পর আমি এখানে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, রোস্টের গুঁড়া মশলা, তারপরে দই, টমেটো সস, বাদাম বাটা দিয়ে ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভুনা করে নিব। তো যে বাটিটা ছিল বাটিটা ধুয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝখানে দেখবেন যে মশলাটা কিন্তু উপরে তেলটা ছেড়ে দিবে। তো সেই পর্যায় পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এটাকে আরেকটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু আমার রোস্টের পরিমাণটা বেশি ছিল, আমার কাছে মনে হয়েছে ওই কড়াইটা ছোট হয়ে গিয়েছে। তো আমি বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি। নিয়ে এখন মশলাটা দেখতেই পাচ্ছেন কীরকম ভুনা ভুনা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এখানে চিকেনগুলা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা। তো আমি সবগুলা চিকেন একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আলতো হাতে এগুলো সব কিছু একসাথে ভালো করে একটু মাখিয়ে নিব, মানে চিকেনগুলোর সাথে মশলাটাকে একটু মিক্স করে দিব। আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। তো এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে হচ্ছে মশলাটাকে চিকেনগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে রেখে দিব 6 থেকে 7 মিনিটের মতো, এতে করে চিকেনের ভেতরের যে পানিটা আছে ওইটা অল্প হলেও বের হয়ে আসবে। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ পানি উঠেছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে নিচ থেকে লেগে গিয়েছে কিনা। আর অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে। খুব বেশি আঁচে রান্না করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে নিচের, আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হবে না। তো এই পর্যায়ে আমি এখানে হচ্ছে 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্কটা দিয়ে আমি এখন হচ্ছে এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিচের যে গ্রেভিটা আছে ওই গ্রেভিটার সাথে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে এখন চিকেনগুলোকে একটু সাইজ মতো বসিয়ে দিচ্ছি, মানে এরকম একটু সোজা করে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না চিকেনটা ভালো করে সিদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি কয়েকবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিলে হচ্ছে উপরেরটা নিচে যাবে, নিচেটা উপর আসবে, এতে করে হচ্ছে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো পুরোপুরি যখন বলক চলে এসেছে তখন আমি এখানে হচ্ছে ফ্লেভারের জন্য বেরেস্তা দিয়ে দিচ্ছি। আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম ওই বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম, ওই ভিডিওটুক নাই। তো আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো কাঁচামরিচ দিয়ে নেবেন। আর কাঁচামরিচ দিলেই কিন্তু এখানে রোস্টের ফ্লেভারটা অনেক ভালো আসে। আর রোস্টের মধ্যে কিন্তু কোনো রকম শুকনা মরিচের ব্যবহার নেই। তো একদম সব কিছু কাঁচামরিচ দিয়েই কিন্তু ঝালের ফ্লেভারটা আনা লাগে। তো কাঁচামরিচটা দিয়ে তারপর আমি হচ্ছে যে সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে পর্যায়ে।
তো এখন গ্রেভিটা আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু রেখেছি। আপনারা কিন্তু সাইড দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প টাইমে কিন্তু 24 পিস রোস্ট রান্না হয়ে গেল। খুবই ইজিলি আমি আপনাদেরকে একদম শাহীভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রোস্টটা কিন্তু সাদা ভাত কিংবা পোলাও যেটা দিয়ে খান না কেন অনেক ভালো লাগবে খেতে আশা করি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলেই সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।